হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আরো কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য আমরা একটা এক্সপ্রেশন আমরা কি করব, হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো। দেখো এখানে বাক্যগুলো কি আছে, আমাকে শিখতে হয়, আমাকে শিখতে হয়েছিল, আমাকে ইংরেজি বলতে হয়েছিল, আমার শেখার সম্ভাবনা আছে। দেখো এগুলো কিন্তু আমরা অনবরত বলি। দেখো এখানে এক্সপ্রেশনগুলো কি হচ্ছে, আমাকে শিখতে হয়, এই যে হয়, আর এখানে কি হয়েছিল, আর এখানে বলতে হয়েছিল, এই যে হয়েছিল, এই যে হয়েছিল একই বিষয়, শুধুমাত্র আমরা কি করেছি না, এখানে শিখতে আর এখানে বলতে ভার্ব চেঞ্জ করে দিয়েছি। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ভার্ব চেঞ্জ করে দিয়ে আমরা হাজার হাজার বাংলা বাক্য তৈরি করতে পারবো। আমরা প্রত্যেকটা ভার্বের উপরে এই বাক্যগুলো, আমরা এই এক্সপ্রেশনগুলো আমরা ব্যবহার করব। আমার শেখার সম্ভাবনা, এই যে সম্ভাবনা আছে, আমার খেলার সম্ভাবনা আছে, আমার বলার সম্ভাবনা আছে, আমার দেখার সম্ভাবনা আছে, আমার যাওয়ার সম্ভাবনা আছে। এইভাবে কিন্তু আমরা তৈরি করব। দেখো আমাকে শিখতে হয়, তাহলে আমরা সাবজেক্ট আই বসাবো। আমাকে শিখতে হয় আই, তারপরে এই যে হয়ের জন্য আমরা কি করব না, এম ব্যবহার করব, এম টু। এখানে কিন্তু আমরা এম টু বসিয়েছি, আমরা সাবজেক্ট অনুযায়ী যদি তাকে শিখতে হয়, আমরা কি করব, হি ইজ টু ব্যবহার করব, ইজ টু। যদি এখানে তাদের শিখতে হয় তখন আমরা কি করব, দে আর টু। অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী, দেখো এক জায়গায় এম, আর এক জায়গায় ইজ, আর এক জায়গায় কি না আর বসিয়েছি। কেন বসিয়েছি, কারণ আমার এখানে দেখতে হচ্ছে কি, সাবজেক্ট অনুযায়ী অ্যামিজারের মধ্যে যে কোনো একটা বসাবো সাবজেক্ট অনুযায়ী, আর তিনটে বসালেও এম টু, ইজ টু, আর টু, অর্থ কি দাঁড়ায় না হয়, অর্থ কি হয়। এইভাবে কিন্তু তাহলে কি, আই এম টু লার্ন, আমাকে শিখতে হয়, তার শিখতে হয়, তাহলে হি ইজ টু লার্ন, তার শিখতে হয়, তাদের শিখতে হয়, তাদের দে বলতে কি তারা বা তাদের শিখতে হয়, তা দে আর টু লার্ন। ওকে, দে আর টু লার্ন। এটা কিন্তু মনে রাখতে হবে। এই আর একটা এক্সপ্রেশন থেকে আমরা প্রচুর বাক্য তৈরি করব। প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, এটা মনে রাখতে হবে। আমাকে শিখতে হয়েছিল, এই যে হয়েছিল, তাহলে এই যে হয়েছিল তার জন্য আমরা কি ব্যবহার করব না, হ্যাড টু ব্যবহার করব, হ্যাড টু। প্রত্যেকবার এই যে কোনো কিছু কাজ করতে হয়েছিল, অর্থাৎ শিখতে হয়েছিল, বলতে হয়েছিল, খেলতে হয়েছিল, যেতে হয়েছিল, ঘুমাতে হয়েছিল, প্রত্যেকবারে যে ভার্বটা পাবো সেই ভার্বটা আমরা বসিয়ে দেবো। এখানে আমার কি শিখতে হয়েছিল, লার্ন। কার শিখতে হয়েছিল, আমার, তাহলে আই হ্যাড টু লার্ন, আমার শিখতে হয়েছিল বা আমাকে শিখতে হয়েছিল। তাকে বলতে হয়েছিল, তাহলে আমরা এখানে হি ব্যবহার করব, হি হ্যাড টু। যেহেতু হ্যাডটা একটা রূপ, হ্যাভেজের পাঁচ রূপটা হ্যাড, আর এই যে হয়েছিল বোঝাচ্ছে, তাহলে হ্যাড টু আমরা বসিয়ে দেবো। তাহলে হি, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আমরা হ্যাড টু বসাবো, এখানে কিন্তু পরিবর্তন করবো না। তাহলে হি হ্যাড টু বলতে হয়েছিল, তাহলে আমরা এখানে স্পিক ব্যবহার করব, স্পিক। তাকে খেতে হয়েছিল, হি হ্যাড টু ইট। তাকে দেখতে হয়েছিল, হি হ্যাড টু সি। এখানে আরেকটা বিষয় আমাদের অনেকের মনে প্রশ্ন আসবে যে আমরা হ্যাভ আর হ্যাড এই তিনটের মধ্যে কোনো একটা ব্যবহার করলে, এই যে আমরা যদি হ্যাভ ব্যবহার করি, এই যে হ্যাভের পরে ধরো নাকি আই হ্যাভ বট আ পেন। এখানে এই বিষয়টা কি, এই যে আই হ্যাভ বট এ পেন, তাহলে বাই থেকে বট এসছে, বাই মানে কেনা, তাহলে আমি একটা পেন কিনেছি, তাহলে আই হ্যাভ বট আ পেন, আমি একটা পেন কিনেছি। তাহলে এখানে দেখো হ্যাভেজের পরে আমরা কি বসাচ্ছি, যে ভার্ব, যে বাই বি ইউ ওয়াই, এই যে বাই মানে কেনা, এর থার্ড ফর্মটা, অর্থাৎ পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব। অর্থাৎ হ্যাভের পরে আমরা কি করছি, আমরা এটা জানি যে ভার্বের যে
রূপটা হ্যাভ হ্যাড থাকলে 3 নম্বর ফর্ম ব্যবহার করি, কিন্তু এখানে আমরা কি করছি 1 নম্বর ফর্ম ব্যবহার করছি, 1 নম্বর ফর্ম ব্যবহার করছি। কেন? কারণ এখানে হ্যাডের পরে আমরা টু ব্যবহার করছি। এই যে টুটা ব্যবহার করার জন্য আমরা যে ভার্বটা ব্যবহার করব সেই ভার্বের ফার্স্ট ফর্ম হবে, অর্থাৎ V1 প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেন ভার্ব। আমাকে ইংরেজি বলতে হয়েছিল, আমাকে বলতেই হয়েছিল। এখানে আমি অলরেডি এখানে বলে দিয়েছি, কি না হ্যাড টু, তাহলে আমাকে আই হ্যাড টু, আই হ্যাড টু। হ্যাঁ, এখানে কোনো ভাষা বলার ক্ষেত্রে আমরা এখানে স্পিক ব্যবহার করতে পারি, আই হ্যাড টু স্পিক। আমাকে বলতে হয়েছিল কি ইংলিশ, আমরা এখানে জাস্ট ডাইরেক্ট ইংলিশ বসিয়ে দেবো। ওকে, আই হ্যাড টু স্পিক ইংলিশ, আমাকে ইংরেজি বলতে হয়েছিল। আমার শেখার সম্ভাবনা আছে, পরের এক্সপ্রেশনটা কি আমার শেখার সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। কোনো কিছু করার সম্ভাবনা, অর্থাৎ সেটা এখনো কিন্তু হয়নি, কাজটি হয়নি, কিন্তু আমার সেই কাজটা করার সম্ভাবনা আছে। তখন আমরা কি করব না আমরা সাবজেক্ট অনুযায়ী অ্যাম, ইজ, আর এর মধ্যে যখন একটা ব্যবহার করব, অ্যাম ইজ আর এর মধ্যে যখন একটা ব্যবহার করব, আর কি করব না লাইকলি টু ব্যবহার করব, অর্থাৎ যে ভার্বটা ব্যবহার করব সেই ভার্বের আগে আমরা টু ব্যবহার করতে পারবো। তাহলে অ্যাম ইজ আর মধ্যে যখন একটা, তারপর লাইকলি টু, তাহলে কি আমার আই সাবজেক্ট বসিয়ে দিলাম, তাহলে আই যেহেতু হবে তাহলে আমরা এখানে অ্যাম ব্যবহার করব। আই অ্যাম লাইকলি টু কি শেখার, লাইকলি টু সম্ভাবনা আছে, কি সম্ভাবনা আছে না শেখার, লার্ন। ওকে, আই এম লাইকলি টু লার্ন, আমার বলার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু স্পিক, আমার খাওয়ার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু ইট। যে ভার্ব আমরা পাবো সেটা আমরা এইভাবে বসিয়ে দেবো। দেখো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা যদি এক একটা এক্সপ্রেশন যদি বারবার প্র্যাকটিস করি তবে কি হবে না আমাদের ইংলিশটা ইমপ্রুভ হবে। এখানে টোটাল যে আমরা 24টা হেল্পিং ভার্ব দেখি, সেই হেল্পিং ভার্ব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া এগুলো যদি একটু ভালো করে তার যে অর্থ কিভাবে হয়, কিভাবে যে বাক্যে প্রয়োগ করা হয় সেগুলো যদি ভালো করে আমরা বুঝে নিতে পারি, তাহলে স্পোকেন ইংলিশ অর্থাৎ ইংরেজি কথা বলা, ইংরেজিতে নিজে থেকে লিখতে পারা এগুলো হাতের মুঠো হয়ে যাবে। ওকে, আর পরের ক্লাসে এই যে হেল্পিং ভার্ব, টোটাল যে হেল্পিং ভার্ব আমরা যে ব্যবহার করি সেগুলো একটু আলোচনা করব। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।